কক্সবাজার সমুদ্র সৈকতে দীর্ঘ 2 দশক ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর গত বৃহস্পতিবার শুরু হওয়া অভিযানে ইতোমধ্যে 4 শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানের চতুর্থ দিনে অনেক ব্যবসায়ী প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় নিজেদের মালামাল ও স্থাপনা সরিয়ে নিয়েছেন। গত 9 মার্চ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সপ্তাহের মধ্যে সৈকতের সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী সুগন্ধা, কলাতলী ও লাবণী পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের পর্যটন সেলের নেতৃত্বে অভিযান চলছে। এসব দোকানের উপর বহু পরিবারের জীবিকা নির্ভরশীল জানিয়ে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু তাদের এতগুলো দোকান এবং মালামাল সরিয়ে নেওয়ার জন্য তারা আজকে সকালে আবারও কিছুটা সময় প্রার্থনা করে। তার প্রেক্ষিতে তাদেরকে সেই সময়টুকু দেওয়া হয় এবং সেই সময় ধরেই তারা এটা সরিয়ে নিচ্ছে। আমাদেরকে কোনো নোটিশ ছাড়া আমাদের লাইসেন্স করা দোকান, নবায়ন করা দোকান আমাদেরকে উচ্ছেদ করছে। তিন ভাইটা এই কথা বলেছেন লাস্টে, গরিবের পেটের জন্য লাথি না পড়ে, গরিবের পেটের জন্য লাথি না পড়ে। সালাউদ্দিন ভাইয়ের একটা কথা যদি আমার পেটের মধ্যে যদি লাথি পড়ে, তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।